নমস্কার, আমি তপতি ক্রিয়েশন একটি নতুন চ্যানেল আমি ওপেন করেছি। তোমাদের সকলের সামনে আমি হাজির হব প্রত্যেক দিন আমার নিয়মিত বাড়ির কাজকর্ম, পুজো এবং রান্না, কোথায় যাচ্ছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে দেখবে এবং আমার পাশে থাকবে। তো সবার থেকে উৎসাহিত হয়েই আমি একটা চ্যানেল ওপেন করলাম। যাই হোক, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমিও অবশ্যই তোমাদের সকলকে সাপোর্ট করব। আমি তোমাদের প্রত্যেকের অনেকেরই ভিডিও দেখি, আর ভিডিও দেখে উৎসাহিত হয়েই একটা চ্যানেল আমি খুলেছি। এখানে আমার রোজকারের জীবনযাত্রা আমি তুলে ধরবো, রান্নাও তুলে ধরবো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সকলের সামনে হাজির হব। তো আজ তো সোমবার, আজ শুরু করলাম, আজ বাবার বার। আমি সোমবার আমার বাড়িতে হলো শিব মন্দির আছে, কিন্তু আমি বর্তমানে আছি আমার ছেলের কর্মস্থানে, ছেলের কাছে ছত্তিশগড়ের রায়গড়ের পাথালগাঁওয়ে এখানে আছি। এখান থেকেই আজ ভিডিওটি আমি শুরু করলাম। তো এখানেও আমি যেখানে যাই সেখানেই আমার ঠাকুর থাকে, দেবাদিদেব মহাদেব। বাড়ি থেকে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম। তো স্নান হলো, ছেলে অফিস চলে গেল যথারীতি, হাজব্যান্ডকেও টিফিন দিলাম, খেয়ে টেয়ে নিয়েছে, আমি স্নান করলাম, এবারে পুজো দিলাম, পুজো দিয়ে এবারে চা খাবো। যেহেতু সোমবারে আমি পুজো দিই, তারপরে কিছু খাবার খাই। তো চলো, ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। ভালো লাগলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, সবাই দেখতে থাকো। আজকে সোমবার আমি কিভাবে দিনটা কাটাচ্ছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। চলো, তো একটু আমার এইমাত্রই পুজো হলো, ছোট্ট আমার বেডরুমেই একটা ছোট শিবলিঙ্গ আমি রেখেছি। পুজো না দিতে পারলে ভালো লাগে না, যেহেতু বাড়িতে মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে, আমার গিরিধারী রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, একটু পুজো আশ্রা ঘোড়া নিয়েই আমি থাকি। তো চলো একটু ঠাকুর দর্শন করো, তারপরে রান্নাঘরে চলো, রান্নাঘরে যাবো, এবার চা খাবো, দিয়ে রান্না করব আজ সোয়াবিন আর ভাত, আজকে সোমবার। আর একটা কিছু ভেজে নেব, এক তরকারি তো খেতে নেই। চলো, সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। এই হলো আমার শিবলিঙ্গ, এটা কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ, বাড়ি থেকে নিয়ে এসেছি একটি শিবলিঙ্গের মূর্তি, এখানে এসেই কিনেছি। আর এই যে বড় মা, নৈহাটির বড় মা, সবাই শুনেছো আশা করি, বড় মার একটা, আমি খুব বড় মাকেও মানি। তো যাই হোক, এই মাত্র পুজো সম্পন্ন করলাম, একটু প্রসাদ হিসেবে এটাই দিয়েছি। ভাড়া বাড়িতে এর থেকে বেশি কিছু আয়োজন আমি করতে পারি না, এখানে অনেক কিছুই পাওয়া যায় না, আর অনেকটাই দূরে। যাই হোক, এতেই বাবা সন্তুষ্ট থাকবে, তাই না? মন থেকে ডাকলেই বাবা সবার ডাকে সাড়া দেন। দর্শন করো, তোমাদের দেবাদিদেব মহাদেব, বড় মা সবাই তোমাদের খুব ভালো রাখুন, সুস্থ রাখুন। ওম নমঃ শিবায়। চলো এবারে রান্নাঘরে যাব, চা করব। চলে এলাম রান্নাঘরে, গ্যাস ভালো করে সকালে উঠে গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। যেহেতু এখানে একটাই গ্যাস, বাড়িতে আমার নিরামিষ গ্যাস আছে আলাদা। এখানে যেহেতু বেশিক্ষণ থাকি না, তো বেশি দিন থাকি না, আসি আবার বাড়ি চলে যাই। তো যাই হোক, ভালো করে গ্যাস স্ল্যাব, গ্যাস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিয়েছি। আর এই কটা বের করে নিয়েছি, এই যে নিরামিষ বাসন, এই কটা হলো আমার নিরামিষ। যেদিন যেদিন নিরামিষ খাই, একটু যতটা পারি একটু মেনে চলার চেষ্টা করি আর কি। যেহেতু বাড়িতে করে করে অভ্যেস, তো এখানেও কয়েকটা নিরামিষ বাসন করে নিয়েছি, 3 জন স্বামী স্ত্রী ছেলে, এ কটাই হয়ে যাবে। আর এই যে আমিষ বাসন মানে রোজকারের বাসনগুলো, এই যে এখানে মেজে এক ঝুড়ি বাসন মেজে রেখে দিয়েছি এপাশে, আজ আর এটা ব্যবহার করব না। তো এইভাবেই মশলার কোটো কাটি সব সাজিয়ে রেখেছি, এগুলো আজকে কিছুই ধরবো না, সব কিছুই কিন্তু আমার নিরামিষের অল্প অল্প মশলা আলাদা করা আছে। তো চলো এবারে চাটা করি, চাটা আগে খাই। খুব চায়ের জন্য মন উদ্বেগ হয়ে গেছে, 12টা বেজে গেছে। দিয়েছি, আমি কিন্তু দুধ চা খাই, আমি লাল চা খেতে পারি না, একদমই লাল চা খেতে পারি না। তোমরা কে কেমন চা খাও আমাকে জানিও তো কমেন্ট করে। এখন কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই লাল চা খাই, তাই না? কিন্তু আমি অভ্যেসটা করতে পারিনি এখনো। আমি একটু জল গরম হলে আমুল দুধটা দিয়ে দিই, দিয়ে চা পাতাটাও দিয়ে দেবো, বেশ একসঙ্গে। আর চিনি ছাড়া চা খাই, চিনি খাই না চায়ে, চায়ে চিনি খেলেই ভীষণ অ্যাসিড হয়ে যায়, একদম চিনি ছাড়া। যেহেতু হাজবেন্ডের সুগার আছে, অভ্যেস হয়ে গেছে আমাদের। দুধটা দিয়ে দিলাম, এবারে চা পাতাটা দিয়ে দেবো, সুন্দর ফুটবে, ভালো হবে চাটা। একসঙ্গে দুধে আর চা পাতাতে একসঙ্গে
ফুটবে, চাটা খেতে ভালো লাগবে। একবার আমার মতো করে করে খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। চাটা ফুটুক, আমি একটু আগে সোয়াবিন করবো, ছেলে আবার 2টোর সময় খেতে চলে আসবে, একটু সোয়াবিন ভেজাবো। এটা হলো নিউট্রেলা, কিন্তু আমি বাড়িতে না ফরচুনের সোয়াবিনটা ইউজ করি। ফরচুনের সোয়াবিনটা আমি ফরচুনের মাস্টার্ড অয়েল, ফরচুনের সানফ্লাওয়ার, ফরচুনের সোয়াবিন, ফরচুনটা আমি বেশি ভালোবাসি আর কি, খুব ভালো লাগে। আর চা করছি এটা টাটা টি গোল্ড, একটা মানে অভ্যেস হয়ে গেছে। টাটা টি গোল্ডের চা খেতে আমার ভালো লাগে, রেড লেবেল চা খেতে অতটা ভালো লাগে না। তো সোয়াবিনটা ভিজিয়ে নিই, ভিজিয়ে চাটা খাবো, তারপরে চালটা দিয়ে আবার চালটা ভিজিয়ে রাখবো। চাটা ফুটছে, আস্তে করে দিয়েছি, চাটা ফুটছে। সোয়াবিনটা ভিজিয়ে দিলাম, একটু ভালো করে ভিজে উঠলে তারপরে আবার গরম জলে করে ভালো করে ফুটিয়ে নেব। আজকে অন্যরকম ভাবে একটু সোয়াবিনটা করবো, তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। চালটাও ভিজিয়ে দিলাম, চালটা একটু ভিজিয়ে রাখে না বেশ ভালো, ভাতটা হালকা হয়। এবার জল দিয়ে দেবো, জলে ফুটে উঠবে, তারপরে চালটা ছেড়ে দেবো, আধা ঘন্টা মতো এটা ভেজানো থাকবে। সোয়াবিন আর চাল দুটোই ভিজিয়ে দিলাম, এবার বসে একটু চা খেয়ে নিই। চলো, অন্যদিন চাটা খেয়ে নিই আগেই, আজ তো সোমবার, ওই কারণে। চাটা ছেঁকে নিয়েছি, আমি কিন্তু গ্লাসে চা খাই। আর চায়ের কালারটা একবার দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো দারুণ চা হয়, এইভাবে করে খেয়ে দেখবে। চলো, এটা হাজবেন্ডের, এটা আমার। চলো চাটা খাই এবারে বিস্কুট দিয়ে, বসে বসে। 12:30 বাজে, চা খেলাম, এবার গিয়ে রান্না বসাবো। তাড়াতাড়ি হয়ে যাবে, একদিকে ভাত দেবো আর একদিকে সোয়াবিন দেবো। চাটা খেয়ে শান্তি পেলাম। তোমরা কি ওরকম গ্লাসে করে চা খাও আমার মতো? জানিও তো কমেন্ট করে, বেশ ভালো লাগে। বাড়িতে আবার কাচের কাপ আছে আমার আলাদা, নিরামিষের, যেহেতু আজকে নিরামিষ, এমনিতে আমি এটা নিরামিষভাবেই রেখেছি এই গ্লাসটা চা খাওয়ার জন্য। সবসময় চা খাই তো, সব জায়গায় সব কিছু অত হয় না, তাই না? বাড়িতে, নিজের বাড়িতে একরকম সব কিছুর সুব্যবস্থা আছে। এখানেও অল্প 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 করে নিচ্ছি। এই তো কদিন থাকবো, 30শে মে আবার বাড়ি চলে যাব। এই তো অবস্থা, ছেলের কাছে আসি, 1.5-2 মাস থাকি, আবার চলে যাই বাড়ি। তার ভেতরেও যতটুকু নিয়ম মেনে চলি এটুকুই। চাটা খাওয়া হয়ে গেল। এই আমার হাজবেন্ড দেখো বাজার যাবে এখন, 12:30 বাজে। এখানে 11টা 12টার পর বাজার বসে, এখানের এমনই পরিস্থিতি। ছত্তিশগড় রায়গড়ে। এই বাজারে যাচ্ছ? তাকাও, এই যে আমার হাজবেন্ডকে একটু দেখে নাও তোমরা। কিছু বলছে না, মুচকি মুচকি হাসছে। দেখো হাতে কি তোমাদের দেখিয়ে দিচ্ছে, ওই দেখো হাতেও দেখো লুকিয়ে দিয়েছে, ওই দেখো মুখটা লুকিয়ে দিয়েছে। সারাক্ষণ ওইগুলো খেয়ে যাবে, সারাক্ষণ। চলো, আবার দেখা হচ্ছে রান্নাঘরে রান্নার সময়। ভাতটা বসিয়ে দিলাম, এবার সোয়াবিনটা ভালো করে ধুয়ে নেবো, চটকে চটকে। প্রচুর কিন্তু ফেনা জল বেরায়, ভালো করে ধুয়ে অনেকবার ধোবো, 4-5 বার ধোবো, ধুয়ে একটু গরম জলে ফুটিয়ে নেব। ভালো করে সোয়াবিনটা যেরকম কচলে কচলে ধুয়ে নিয়েছি, ফেনাটা পুরো বের করে দিয়েছি, কারণ এই গরম জলটা আমার লাগবে কাজে, তার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি। এটা লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেবো, এই জলটা ফেলবো না। আলুগুলো কেটে নিচ্ছি, আদা ছুলে নেবো। এটা হলো আবার এই যে এখানকার নিরামিষ চাকু, এটা দিয়ে কাটবো। আমি চাকু দিয়ে একদম কাটতে পারি না, জানো তো, আমার বটি। আমাদের এখানে আমার বটি পাওয়া যায় না, সবাই চাকুতে কাজ করে এই ছত্তিশগড়ে। আমি বাড়ি থেকে একটা বটি নিয়ে এসেছি, ওটা হলো আমি ওই বললাম না আজকে নিরামিষ, একটু খুঁতখুতি হয়, ওটা দিয়ে কাটবো না, এটা দিয়ে কাটছি। একটু ছালটা বেশি উঠে যায় আর কি, যাই হোক। ওই বললাম সবটাই মনের ব্যাপার, একটু নিয়ম করে করে আসছি তো, ওই জন্য। চলো দেখতে থাকো, ভালো লাগবে দেখলে। এদিকে দেখো জলটা পুরো ফুটে গেছে, এই যে নিরামিষ লবণ, একটু লবণ দিয়ে দেবো, মানে ওই মশলা আজকে কিছুই ব্যবহার করবো না। আর এই যে একটু হলুদ রেখেছি আলাদা কৌটোতে, লবণের কৌটোটা না বাড়ি গেছিলাম তখন আমিষে করে ফেলেছে, ছেলের সব স্টাফরা এসে রান্না বান্না করেছে, ব্যাস হলুদ দিয়ে দিলাম। এটা ভালো, সোয়াবিনটা টেস্ট হয় খেতে। এবার সোয়াবিনগুলো একটু সেদ্ধ করে নেব, দিয়ে দিলাম, সেদ্ধ হবে, একটু সেদ্ধ হবে, নরম নিউট্রেলা সোয়াবিন তো ভালো নরম আছে, একটু সেদ্ধ হোক ব্যাস। আর এইদিকে এবার আমি এই যে ভাতের জলটা ফুটে গেছে,
চালটা ছেড়ে দেবো। আমার ভাতের জলটা ফুটে গেছে, চালটাও ছেড়ে দেবো এবারে ভাতে, একসঙ্গে দুটো হয়ে যাবে। চালটা ছেড়ে দিলাম। এবার একটা মশলা করে নিচ্ছি। এর ভেতরে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। দেখতে পাচ্ছ কতটা জানি না। এবার এই মশলাটা পেস্ট করবো। এই কন্টেনারটা হলো আমার নিরামিষ, আর যেটা মেশিন ওটা একটাই, ওটা নিয়ে আমিষ। তো যাই হোক, মুছে টুছে নিয়েছি। চলো এবার মশলাটা করে নিই। এই যে সোয়াবিনটা একটু চিপে চিপে নিলাম। এই যে আলু কেটে রেখেছি, এই আলুর ভেতরে ছেড়ে দিলাম, মেখে নেবো, একসঙ্গে মেখে বসাবো। এটাই হলো আজকে আমি প্রথমবার করছি, জানি না কেমন হবে। আবার তোমাদের সামনে তুলে ধরলাম, খারাপ হলে তো বলবে যেভাবে কেউ খায় কিনা। অবশ্যই খাওয়ার পরে আমি তোমাদের বলবো, ঠিক আছে, যে কেমন হয়েছে খেতে। অবশ্যই জানাবো কেমন হলো খেতে। এবারে এর ভেতরে সবাই হা পড়ে গেল গো। মশলাগুলো দিয়ে দেবো। টুকরো বাটা করছি, ছেলে আসার সময় হয়ে গেছে। বৃষ্টি এলো, আবার গেলাম জামা কাপড়গুলো বাইরে থেকে নিয়ে আসতে। যাই হোক, লবণ, হলুদ, তেল দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। ভাতটা দিকে হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি, আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। একটু তেল দেবো কড়াইতে, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এটা একসঙ্গে সুন্দর করে বসিয়ে ভেজে নামিয়ে নেবো। দেরি হয়ে যাচ্ছে, আর ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে। একদিন আবার রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরবো। চলো এবারে আমি বসিয়ে দিই। খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখো, মাখানোতেই মনে হচ্ছে যেন অর্ধেক রান্না কমপ্লিট। দেখেছ, এইভাবে মাখিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে দিয়েছি, এই যে গরম হয়ে যাচ্ছে। একটু গরম হলে ভালোভাবে কড়াইতে লেগে যাবে না। এবারে আমি এই যে এটা ছেড়ে দেবো, সুন্দর করে কষাবো। বসিয়ে ওই জলটা রেখে দিয়েছি, সোয়াবিন সেদ্ধ করেছি, ওটাই দিয়ে দেবো। এটা ভালো করে এখন কষাবো। কেমন হবে জানি না, ফার্স্ট টাইম, তাও তোমাদের সামনে তুলে ধরছি, বুঝো। যাই হোক, দেখি কেমন হয়। সব রকমই ট্রাই করতে হয়, তাই না? খুব সুন্দর কিন্তু কষে গেছে একদম। দেখো, আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখো, বুঝেছো, তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটাও কাঁচা গন্ধ রইলো না, সয়াবিনটাও ভাজা হলো, আলুটাও ভাজা হলো, সুন্দর ভাজা হয়ে গেল। এবার আমি জল দিয়ে দেবো। এই যে জল, যে সোয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম, লবণ হলুদ দেওয়া আছে এর ভেতরে। এটা আর কি গরম জলটারও কাজ করলো। যে কোনো তরকারিতে না গরম জল দেবে, সেটা কিন্তু টেস্ট হয়। আর এদিকে আবার একটু প্রোটিন, সোয়াবিন সেদ্ধ করেছি, দিয়ে দিলাম জলটা, এটুকু লেগে যাবে। ব্যাস হয়ে গেল আমার রান্না। ঘি গরম মশলা কিছুই দেবো না, আমার ছেলে পছন্দ করে না সব তরকারিতে ঘি গরম মশলা। অনেক সময় নিরামিষ তরকারিতে একটু দিলে ভালো লাগে, একটু গরম মশলা দিলে হতো, কিন্তু আজকে না গরম মশলা আমার নেই। গোটা গরম মশলা আছে, একটুখানি ওই মিক্সিতে হবেও না, দেবো না, হ্যাঁ এইভাবেই হয়ে যাবে। ব্যাস ফুটলে নামিয়ে দেবো। কিন্তু ঝোলটা একদম রেডি। খুব সুন্দর লাগছে দেখতে, খেতে কেমন হবে জানি না। আর ছেলের সামনে ক্যামেরা ধরতে পারবো কিনা জানি না। ছেলে একটু বকাবকি করে, এসব করতে না করে, একদমই ইচ্ছে থেকেই করছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে কাঁচা কাঁচা একটু কাঁচা লঙ্কার স্মেল, বা যার একটু ভালো লাগবে, ঝালটা একটু কম দিই তো আমি, ডলে খাবে, ভালো লাগবে। আর ধনে পাতা এনেছে, অসময়ে ধনে পাতা, যদিও তবু বেশ টাটকা, একটু ধনে পাতা দিয়ে দিই, কারণ গরম মশলা আর ইয়ে তো দেয়নি, ঘি, একটু ধনে পাতা দিই। ধনে পাতাটা আমার ছেলে খুব ভালো খায়, ধনে পাতা দিয়ে দেবো, নামিয়ে দেবো। দিয়ে দিলাম, হয়ে গেছে। ছেলেও চলে এসছে, খেতে দেবো। এবার তিনজনে খেতে বসবো। ওখানে আর ক্যামেরা আজকে ধরতে পারছি না, আস্তে আস্তে তোমাদের সামনে খাবার ভিডিও শেয়ার করবো। অবশ্যই জানাবো কেমন হয়েছে, ঠিক আছে? ব্যাস হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার ভাত বাড়বে, তিনজনেরই খেতে বসবো। ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা আর সোয়াবিন। তো চলো, এটা ছেলের খাবার। আর এই হলো
ছেলের বাবার খাবার। সোয়াবিনটা বাড়া হয়নি, বাড়বো। চলো, খেয়ে দিয়ে চলে এলাম। খাওয়ার ভিডিওটা দেখালাম না, যাই হোক খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এইটুকুই আছে, রাতে রুটি করবো, রুটি দিয়ে হয়ে যাবে। তো যাই হোক কেমন হলো অবশ্যই জানিও। আজকে আমার এই একটা সামান্য ছোট্ট ব্লগটা খেতে খুব ভালো হয়েছে, কিন্তু সোয়াবিনটা যদি একটু আগে ভেজে নিতাম, একটু সোয়াবিনের ভিতরে হালকা কাঁচা তেলের গন্ধ আসছে, যেটা সত্যি সেটাই তোমাদের বললাম। কিন্তু সোয়াবিনটা ভেজে নিয়ে, মানে মশলা শুদ্ধই ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে আলুটা দিতাম, সোয়াবিনের ভিতরে এই তেলের গন্ধটা আসছে। যাই হোক এখন এইটুকু আছে, এই কড়াই ধরেই রাখবো। কেন বলো, রাতে তো আবার একটু গরম করবো, ওই জন্য এই যে ঢেকে রেখে দিলাম এটা দিয়েই। সুন্দর করে এবার গ্যাসটা মুছবো। খাওয়া হয়ে গেছে, গ্যাসটা মুছে একটু রেস্ট করবো। তো আজকের এই আমার সামান্য ব্লগ প্রথম দিনের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এরকম নিত্য নতুন রোজকার কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি রান্না করছি, মোটামুটি যতটুকু সম্ভব পারি আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল তোমাদের সকলের সামনে আমি তপতি ক্রিয়েশন চ্যানেলে হাজির হয়ে যাব। সবাই খুব